অন্তর্গত 24 নম্বর ওয়ার্ড ও 36 নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর বয়ে চলেছে জোড়াপানি নদী। আর সেই জোড়াপানি নদীর ওপরেই বিগত প্রায় 8 বছর আগে তৈরি করা হয়েছিল একটি সেতু। তবে সেই সেতু দিয়ে 8 বছরেও এখনও অবধি একটি গাড়িও চলাচল করতে পারেনি, এমনটাই কিন্তু অভিযোগ এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের। মূলত এই ব্রিজটি তৈরি করা হয়েছিল শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ডের যে মধ্য শান্তিনগর রয়েছে ও 24 নম্বর ওয়ার্ডের যে ডাবগ্রাম এলাকা রয়েছে সেই দুটি এলাকাকে সংযোগ করার জন্য, এবং সেখানের মানুষদের যাতে যাতায়াতের সুবিধা হয় সেই দিকটাকে মাথায় রেখেই কিন্তু এই ব্রিজ তৈরি করা হয়েছে। তবে 8 বছর পেরিয়ে গেলেও এখনো অবধি সেই ব্রিজ দিয়ে পায়ে হাঁটা ছাড়া অন্য কোনোভাবে যাওয়ার কোনো উপায় নেই। যার জন্য করা হয় যোগাযোগ ব্যবস্থাটা করবার জন্য, তো এখানে কিন্তু সেটা হচ্ছে না। যোগাযোগ হচ্ছে কি, আমরা জল হয়তো পায়ে পারাচ্ছি না, কিন্তু হেঁটে পার হতে হচ্ছে। আর সাইকেল বলুন কিংবা কোনো যানবাহন কোনো কিছুই সম্ভব হচ্ছে না এর উপর দিয়ে যাওয়ার জন্য। এখানে জানানো হয়েছিল, এটা তো জানানো কি, এখানে তো এসছিল ওনারা দেখেছেন যারা করে আছেন কর্পোরেশনে। তো হয়তো অদূর ভবিষ্যতে এটা কিভাবে কি করবে বলেছিল একবার, যে কোনো একটা অ্যাপ্রোচ রোড বানিয়ে দেবে, যাতে অবশ্য বড় গাড়িতে এখানে যেতেই পারবে না, অ্যাটলিস্ট বাইক টোটো ফোটো যাতে যেতে পারে। আমরা তো আগে যখন থেকে ব্রিজটা দেখেছি এরকমই চলছে। 7 বছর থেকে ব্রিজটার এই অবস্থায় আছে, আমরা হেঁটেই যাতায়াত করছি। নামি আসছি, যদি এটা ভালো করতো, উঁচু সমান করতো ওই দিক থেকে অনেক হয়তো জায়গা দেয়নি, এই জন্য হয়তো পারেনি কাউন্সিলর, নাহলে পারতো। ওই দিক থেকে জায়গা দেয়নি, যার জন্যই ব্রিজটাকে ঠিক করে করতে পারেনি। অযোগ্য ওটা যে রাস্তা, মানে ব্রিজটা কিভাবে হলো এটাই আমাদের আশ্চর্য লাগছে। এটা অনেকদিন ধরে ওভাবেই পড়ে আছে। আমরা ইঞ্জিনিয়ারদের দেখিয়েছি এবং আমাদের কর্পোরেশন থেকেও এটাকে ওরা দেখে গেছেন, এবং এটা নিয়ে কী করা যায় সে আমরা শীঘ্রই এখানে কাজ আরম্ভ করে এই সমস্যার সমাধানটা করব। আমার শহর শিলিগুড়ি থেকে রীনা কুমার, কলকাতা টিভি।